ওকে, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনারা একটি নর্মাল ছবি ব্যবহার করে এই ধরনের পোস্টার আপনি তৈরি করতে পারেন, যা সম্পূর্ণ মোবাইল ফোনটিকে ব্যবহার করে। আর তাই এই ভিডিওটা আপনার একদম মিস করা যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। যেহেতু শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, আপনারা অনেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার রয়েছেন এবং চাচ্ছেন ফেসবুকে আপনাদের নিজেদের টাইমলাইনে বা ফেসবুক কভার হিসেবে এই ধরনের পোস্টার আপনারা আপলোড করতে বা শেয়ার করতে। তো আজকের ভিডিওতে তাহলে জানতে পারবেন আপনারা এই ধরনের পোস্টার বা কভার কীভাবে আপনারা নিজেদের মোবাইল ফোন দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলে কভার আর্ট বা ব্যানার ডিজাইন নিয়ে এর আগে প্রচুর ভিডিও আপলোড হয়েছিল, তাই আপনারা অনেকেই বলছিলেন আমাদের ফেসবুক গ্রুপে এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। ওকে, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে প্রথম, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করার জন্য। ব্রাজিল আর্জেন্টিনা আলাদা আলাদা ফোল্ডারে দেওয়া আছে। যেমন ব্রাজিলের যে ফোল্ডারটা রয়েছে, এখানে আসার পর প্রোফাইল সাইজের যেগুলো আছে এগুলো সবগুলো আপনাকে ডাউনলোড করতে হবে যদি আপনার এগুলো পছন্দ হয়, এবং কভারের যে জন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো এখানে দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ হবে সিম্পলি ডাউনলোড করে নেবেন, এবং এইখানে এই হচ্ছে টেমপ্লেটটা, এখানে আপনার ছবিটা থাকবে। তো আমরা ডাউনলোড করে নিলাম সবগুলোই। তো ডাউনলোড করে নেওয়ার পর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যেমন আপনার যে কোনো ছবি আপনি এখানে ইউজ করতে পারেন। আপনার জার্সি পরার ছবি যদি হয় তাহলে আর সুবিধা হয়। remove.bg ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর হচ্ছে আপনার ছবিটাকে ইম্পোর্ট করতে হবে। আমরা নিলয় আলমগীরের এই ছবিটা ইম্পোর্ট করলাম, এখানে আপনার ছবি হতে পারে। ইম্পোর্ট করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমরা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব বা পিকচার এডিটর, একই নাম, এই অ্যাপটা আপনার প্রয়োজন হবে। অ্যাপে আসার পর আপনাকে এই টেক্সটটা রিমুভ করতে হবে। এরপর হচ্ছে আপনাকে নিচে এসে এই যে এখানে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি অপশন পাচ্ছেন, এখানে যেতে হবে আপনাকে। এখানে আসার পর আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনাকে ইম্পোর্ট করতে হবে। আপনার প্রোফাইল সাইজের যে স্কোয়ার শেপের যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা, এটা অ্যাড করছি। তো আমরা এটা নিলাম, আমরা আর্জেন্টিনাটা নিচ্ছি। ওকে, তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, আবারও এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারি। এরপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই যে আমরা কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এই ছবিটা আমরা এখান থেকে ক্রপ করে যতটুকু প্রয়োজন আমরা ছবিটাকে হচ্ছে ইম্পোর্ট করব এখানে। এরপর আমরা হচ্ছে বসিয়ে নেব ঠিক মাঝখানে, যেভাবে ভালো লাগবে আর কি দেখতে। খুবই ভালো লাগছে অবশ্য জার্সি পরা অবস্থায় এই ছবিটা হলে ভালো হয়। তো আমরা ছবিটাকে বসিয়ে নিলাম, বা আপনার যে কোনো জার্সি পরা না থাকলেও ট্রাই করতে পারেন। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে ছবিটা আপনাকে লক করে দিতে হবে। লক করে দিলে সুবিধা হয় আর কি। তো আমরা লক করে দিলাম। এরপর আবারও আমাদেরকে প্লাস এখানে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারি। এখানে আসার পর আমাদের এই যে কিছু ওভারলে ছিল না ইফেক্টের, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। এটারও কিন্তু লিঙ্ক দেওয়া ছিল, আপনি সবগুলো ডাউনলোড করলে পেয়ে যাবেন। তো এটা আমাদেরকে আমরা টেনে এটা আমরা পুরো স্ক্রিনে অ্যাডজাস্ট করতে পারি, অথবা আপনি চাইলে যদি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে এইখানে মাঝখানে যে এই যে রিলেটিভ সাইজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপরে এটা হচ্ছে আপনাকে 100% করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে ওভারলেটা, এটা একদম মানে ঠিকঠাক সেট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। আপনি এই সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখান থেকে আপনি আলট্রা কোয়ালিটিতে এই ছবিটাকে সেভ করতে পারেন। ব্যাস, এরপর আপনি চাইলে এই যে ব্রাজিলের আছে ডিজাইন, খুবই চমৎকার লাগছে। এই যদি ব্রাজিলের জার্সি হয় না, বা জার্সি না হলেও কিন্তু ভালো লাগবে, আপনি ট্রাই করতে পারেন। তো একইভাবে আপনি এরকম এইভাবে হচ্ছে আপনার এই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো একই প্রসেস। এরপর আমরা কভার সাইজে যেটা করলাম, পিক্সেল ল্যাবে আসার পর টেক্সটটা রিমুভ করার পর 3 ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজে যে এখান থেকে আমরা ইউটিউব ব্যানার বা কিছু একটা নিলাম, এখান ইউটিউব ব্যানারটা আমরা নিয়ে নিই। তো এই সাইজটা কিন্তু আবার ফেসবুক কভারে ভালো দেখায় আর কি। তো এই সাইজটা নিয়ে নেওয়ার পর আমাদেরকে আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারিতে যেতে হবে। তারপর আমাদের ছবিটাকে ইম্পোর্ট করতে হবে। আমরা আবারও গেলাম, এই যে ছবিটা, সরি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আমরা নিয়ে হচ্ছে আমরা এটাকে আমরা পুরো স্ক্রিন জুড়ে দিয়ে দিব। ওকে, তো এটা করে নেওয়ার পর আবারও আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, আবারও ফ্রম গ্যালারিতে যেতে হবে, আবারও আমাদের ছবিটা সেট করতে হবে, যেই ছবি আপনার হবে। ছবিটাকে নিলেন, মাঝখানে এখানে বসালেন, তারপর এই লেয়ার প্যানেলে যে এই ছবিটাকে টেনে নিচে নিয়ে আসেন, তারপর উপরের ছবিটা লক করে দেন। লক করে দিলাম। এখন
আমরা এটা হচ্ছে একদম ঠিক এই যে লোগোটা আছে তাদের এখানে আমরা মাঝখানে এভাবে বসিয়ে নিতে পারি, আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি যেভাবে ভালো লাগবে। দেন আপনি সেভ করে নিলেন। ফাইল ম্যানেজারে আসার পর ডকুমেন্টস লিখে সার্চ করলেও আপনি পিক্সেল ল্যাব পেয়ে যাবেন। পিক্সেল ল্যাবের এই যে ফাইল, এটাতে আপনি ছবিগুলো পেয়ে যাবেন, অথবা গ্যালারিতেও পেয়ে যেতে পারেন। আর এই ডিজাইনটা তৈরি করেছে ইয়াসিন আলী আবির চ্যানেল। আপনারা যারা কম্পিউটারে চাচ্ছেন এই ধরনের ডিজাইন করতে বা ডিজাইন রিলেটেড আরও ভিডিও চান, তারা চাইলে ইয়াসিন আলী আবির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর এছাড়াও কোথাও বুঝতে প্রবলেম হলে আমাদের টেকবঙ্গো ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন। আর আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন যারা নতুন আছেন। এরকম আরও অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আশা করি সেই ভিডিওগুলো আপনার কাজে আসবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।